হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো রমজান স্পেশাল ইফতারের জন্য মাত্র 1 পিস মুরগির মাংস দিয়ে পুরো রমজান মাসের জন্য ফ্রোজেন আইটেম রেসিপি। রমজানে ইফতারে আমাদের যেন ভাজা পোড়া ছাড়া একদমই চলে না, তাই আজকে নিয়ে এসেছি ইফতারের জন্য খুব কম সময়ে অল্প উপকরণে তৈরি করে নেওয়া যাবে এমন একটা ইফতার আইটেম রেসিপি। প্রতিদিন ইফতারের আইটেম তৈরি করার ঝামেলা ছাড়াই একদিন তৈরি করে পুরো রমজান মাস সংরক্ষণ করে রাখা যাবে এই আইটেমগুলো। তাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক লোভনীয় স্বাদের ইফতারের এই আইটেমটা কিভাবে তৈরি করছি। ইফতার আইটেমের জন্য প্রথমে আমরা একটা ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে দেখুন একটা ছোট বাটি নিয়েছি। এখন এই বাটিটার মধ্যে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন আমরা একটা ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। ব্যাটারটা তৈরি করতে আমাদের কিন্তু এখানে একবারে বেশি পরিমাণ পানি অ্যাড করা যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে। আর এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। পানি অ্যাড করে ব্যাটারটা কিছুক্ষণ মেশানোর পর এর মধ্যে অ্যাড করে দিব আমরা যে আগেই ডিমটা ভেঙে রেখেছিলাম সেটাকে, আর সাথে অ্যাড করে দিব 1 চামচের মতো লেবুর রস। এখন একটা হুইস্কের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটার তৈরি করে নিব। আর এই ব্যাটারটা আমাদের এমন ভাবে তৈরি করে নিতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। আর ব্যাটার তৈরি করার লাস্ট আমি বলে দিব এখানে আমার কতটুকু পানি লেগেছিল। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে, এটা কিন্তু বলে বোঝানোর মতো কিছুই নেই। আজকের ইফতারের আইটেম তৈরি করার জন্য আমাদের কিন্তু ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে 2 কাপ আটার জন্য 3 কাপ পরিমাণ পানি লেগেছিল। এখন এই ব্যাটারটা আমরা একটা সাইডে রেখে দিব 5 মিনিটের জন্য। আর এ সময়ের মধ্যে আমরা ভেতরের পুরটা রেডি করে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন কুচি। এখন একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে আদা রসুনটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। আদা রসুনটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে তেলের মধ্যে আবারও কিছুক্ষণ ভেজে নিব। তবে পেঁয়াজটা কিন্তু অতিরিক্ত ভেজে লাল করে ফেলা যাবে না, শুধুমাত্র পেঁয়াজের কাঁচা স্মেলটা চলে গেলেই হবে। আমি 1 মিনিটের মতো পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। আপনারা চাইলে কিন্তু এখানে আরো অনেক রকমের সবজি অ্যাড করতে পারেন। এখন একটা হাতার সাহায্যে এই সবকিছু উপকরণকে খুব ভালোভাবে ভেজে নিব। বন্ধুরা ইফতারের যত রকমের আইটেম রয়েছে তার মধ্যে কিন্তু এই আইটেমটা খুবই জনপ্রিয়। আর এগুলো বানিয়ে কিন্তু পুরো রমজান মাস সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। তাই অবশ্যই এই আইটেমটা একদিন তৈরি করে দেখতে পারেন। আশা করছি এর স্বাদ মুখে লেগে থাকবে। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন 3 থেকে 4 মিনিট আমি সবজিটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া। এখন আবারও একটা হাতার সাহায্যে এই সবকিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি মুরগির মাংস। এখানে আমি 1 পিস মুরগির মাংস আগেই খুব ভালোভাবে সিদ্ধ করে চিড়ে নিয়েছিলাম। এখন আবারও একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। আর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এখন এই সবকিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন অনবরত নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো পুরটাকে রান্না করে নিব। বন্ধুরা পুরটা আমাদের রান্না করা হয়ে গিয়েছে।
পুরটা চুলা থেকে নামানোর পূর্ব মুহূর্তে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, আর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন নেড়েচেড়ে এই সব কিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরই মধ্যেই কিন্তু আমাদের পুরটা রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই পুরটাকে অন্য একটা পাত্রে তুলে নিব। এখন আমরা ইফতার আইটেমের জন্য শীটগুলো তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এখন এখান থেকে আমি কিছুটা পরিমাণ ব্যাটার অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এখন আমরা শীটগুলো তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা প্যানে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে আমি টিস্যু পেপারের সাহায্যে খুব ভালোভাবে মুছে নিচ্ছি। তারপর প্যানটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ব্যাটার অ্যাড করে দিচ্ছি। ব্যাটারটা প্যানের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিলেই এটা কিন্তু খুব সুন্দর গোল হয়ে যাবে। রুটির উপরের কালারটা চেঞ্জ হয়ে গেলে এটাকে আমরা উল্টে দিব। আর উল্টে পাল্টে দুটি পাশই এই রুটিটার আমরা হালকা করে সেঁকে নিব। তবে খুব বেশি ছেঁকে নেওয়ার প্রয়োজন নেই, 30 থেকে 40 সেকেন্ডের মতো এটাকে উল্টে পাল্টে ছেঁকে নিলেই হয়ে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রুটিটা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে প্যান থেকে তুলে নিব আর একইভাবে বাকি সবগুলো শীট আমি তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো শীট আমার তৈরি করা হয়ে গিয়েছে। আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই শীটগুলো দেখতে কতটা পাতলা হয়েছে। এখন আমরা ইফতার আইটেমটা তৈরি করতে চলে যাব। তার জন্য এখান থেকে একটি শীট আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এই শীটটার মধ্যে আমি কিছুটা পরিমাণ পুর অ্যাড করে নিচ্ছি। রুটির মধ্যে পুর অ্যাড করা হয়ে গেলে তারপর আমি রুটির দুই পাশটা ভাঁজ দিয়ে রোলের শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার একটি রোল তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই রোলটাকে একটা সাইডে রেখে দিব আর একই প্রসেসে বাকি সবগুলো রোল আমি অফ স্ক্রিনে তৈরি করে নিব। বন্ধুরা চিকেন ভেজিটেবল রোলগুলো খেতে এত বেশি মজার আর হেলদি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার আরো একটি রোলের শেপ তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলো রোল অফ স্ক্রিনে তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো রোল আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এই রোলগুলোকে একটা সাইডে রেখে দিব। এখন এখানে দেখুন একটা প্লেট নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বসের পরিবর্তে টোস্ট বিস্কুটের গুঁড়াটাও নিয়ে নিতে পারেন। এখন আমরা রোলগুলো কোটিং করে নিব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগেই ব্যাটারটা আলাদা করে রেখেছিলাম সেটার মধ্যে একটা রোল ডুবিয়ে নিচ্ছি। তারপর এই রোলটাকে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর রোলটাকে আমি খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার একটি রোল ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই রোলটাকে একটা প্লেটে নিয়ে নিব আর একইভাবে বাকি সবগুলো রোল আটার ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো রোল অফ স্ক্রিনে তৈরি করে নিয়েছি আর এই রোলগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে কিছু রোল সংরক্ষণ করে রাখবো। তার জন্য এখানে দেখুন একটা এয়ারটাইট বক্সে কিছু রোল নিয়ে নিচ্ছি আর এগুলোকে সংরক্ষণ করে রেখে দিব ইফতারের জন্য। আমি কিছু রোল আপনাদের মাঝে বেজে শেয়ার করছি। তার জন্য এখানে দেখুন একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে রোলগুলো দিয়ে দিচ্ছি। এই রোলগুলো কিন্তু অতিরিক্ত গরম তেলে ভাজা যাবে না। অতিরিক্ত গরম তেলে এই রোলগুলো ভাজলে উপরটা দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই মিডিয়াম হিটে রোলগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। রোলগুলোর একটি পাশ হয়ে এলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে এই রোলগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রোলগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এই রোলগুলোকে আমাদের তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে এই রোলগুলোকে তুলে নিচ্ছি। আর একই প্রসেসে আরো কিছু রোল আমি তেলের মধ্যে ভেজে নিব। আর রোলগুলো ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা আমি রোলগুলোকে ভেজে নিয়েছি আর দেখুন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। এই রোলগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও হয়েছে অনেক সুস্বাদু। ইফতারের যত রকমের আইটেম রয়েছে তার মধ্যে কিন্তু এই চিকেন ভেজিটেবল রোলটা খুবই জনপ্রিয়। আমি একটি রোল আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি। আশা করছি আমার আজকের ইফতার আইটেম সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব বিকেলের জন্য সহজ একটা নাস্তা তৈরির রেসিপি।
ঘরে যদি শুধুমাত্র দুটি আলু আর আটা থাকে তাহলেই তৈরি করে নেওয়া যাবে মজাদার এই নাস্তাটি। এই নাস্তাগুলো খেতে এত বেশি মজার হয়, একটি খেলে মন ভরবে না, আরও একটি চেয়ে খেতে হবে। বানানো খুবই সহজ, যে কেউ একবার দেখলেই এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবে। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক মজাদার আজকের এই নাস্তাগুলো কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা বোর্ডের ওপর আমি দুটি কাঁচা আলু নিয়ে নিয়েছি আর এই আলুগুলোর আমি আগেই খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তায় আমরা তো আলু দিয়ে নানান ধরনের রেসিপি তৈরি করে থাকি, একদিন আজকের এই মজাদার রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। আশা করছি বাচ্চা থেকে বড় সকলেই এটা ভীষণ পছন্দ করবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার খুব ভালোভাবে বড় টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলো আমাদের সিদ্ধ করে নিতে হবে, তার জন্য এগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো পাত্রে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ হতে থাক আর এই ফাঁকে আমরা নাস্তাটির জন্য একটা ডো তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এই মিক্সিং বোলটাতে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। নাস্তাগুলো তৈরি করার ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন। আমার হাতের কাছে আটা ছিল তাই আমি আটা দিয়ে আজকের নাস্তাগুলো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আটাটা মিক্সিং বোলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমার অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমি আটার মধ্যে সবকিছু উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। আটার এই ময়ামটা কিন্তু আমাদের একটু সময় নিয়ে দিতে হবে। আটার ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই খাস্তা হবে, তাই একটু সময় নিয়ে আটার এই ময়ামটা দিয়ে নিতে হবে। কিভাবে বুঝবেন আটার ময়ামটা আমাদের খুব ভালোভাবে দেওয়া হয়েছে? মেশাতে মেশাতে যখন এরকম মুষ্টি করলে দলা পাকিয়ে যাবে, আবার খুব সহজে গুড়মুড়িয়ে ভেঙে যাবে, তখনই বুঝতে হবে আটার ময়ামটা আমাদের একদম পারফেক্ট ভাবে দেওয়া হয়েছে। এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে একটা ডো তৈরি করব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে আর এই ডোটাকে তৈরি করে নিতে হবে। প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তায় তো আমরা অনেক ধরনের নাস্তায় তৈরি করে থাকি, একদিন আলু ও ডিম দিয়ে আজকের নাস্তাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই নাস্তাটির স্বাদ মুখে লেগে থাকবে। আর বাচ্চাদের টিফিনে যদি এগুলো বানিয়ে দেওয়া হয় দেখবেন বাচ্চারা চেটেপুটে টিফিন শেষ করে চলে আসবে। যাকে খাওয়াবেন সেই কিন্তু দ্বিতীয়বার রিকোয়েস্ট করবে এগুলো বানানোর জন্য। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি 5 থেকে 7 মিনিট ডোটাকে অনবরত মধ্যে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমাদের রেস্টে রাখতে হবে, তার জন্য একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিট। আর এদিকে দেখুন আমরা যে আলুটা সিদ্ধ বসিয়েছিলাম এটার এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর একটা কাঁটা চামচের সাহায্যে চেক করে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে পানি ছড়িয়ে আলুগুলো তুলে নিচ্ছি। এখন এই আলুগুলোকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো ম্যাশ করার ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন বড় কোনো টুকরো না থাকে। বন্ধুরা, শুধুমাত্র আলু দিয়ে এই নাস্তাগুলো খেতে এত বেশি মজার হয়, আপনি এই নাস্তাগুলো যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। আর বাচ্চাদের টিফিনের জন্য এগুলো বানালে দেখবেন বাচ্চারা চেটেপুটে টিফিন শেষ করে চলে আসবে। দেখতেই পাচ্ছেন আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। প্রথমে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ভাজা পেঁয়াজ। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বেরেস্তাটাও অ্যাড করতে পারেন। এখন আমি এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর নাস্তাটি তৈরি করার জন্য এই পুরের মধ্যে আপনারা চাইলে কিন্তু অনেক রকমের মশলাও অ্যাড করতে পারেন, তবে আজকের নাস্তাগুলো আমি একটু হেলদিভাবে তৈরি করব, তার জন্য এর মধ্যে আর অতিরিক্ত কোনো মশলা অ্যাড করছি না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এই ডোটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে এটাকে আবারও কিছুক্ষণ মথে নিচ্ছি।
ডোটা কিছুক্ষণ খুব ভালোভাবে মথে এটাকে আমি একটু লম্বা শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন লম্বা শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা চাকুর সাহায্যে এটার মধ্যে থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আজকের নাস্তাগুলো তৈরি করার জন্য এই লেচিগুলো খুব বেশি বড় আবার খুব বেশি ছোট করে কাটছি না, একটু মিডিয়াম সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো লেচি আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটি লেচি নিয়ে নিচ্ছি আর এই লেচিটাকে সাইড দিয়ে মুড়িয়ে খুব ভালোভাবে একটা বল শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার একটি লেচির বল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো লেচির এরকমভাবে বল শেপ দিয়ে নিব। এতে করে নাস্তাগুলো তৈরি করতে একদম সহজ যাবে আর খুব দ্রুত নাস্তাগুলো তৈরি করে নেওয়া যাবে। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো লেচির আমার খুব ভালোভাবে বল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব। তার জন্য এখান থেকে একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এই লিচিটার মধ্যে খুব সামান্য পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি। তারপর একটা বেলুনের সাহায্যে বেলে একটা রুটি তৈরি করে নিচ্ছি। নাস্তাগুলো তৈরি করার জন্য এই রুটিটা খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি বেলে বেলে মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন এই রুটিটার মধ্যে আমরা যে আগেই আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ আলুর পুর অ্যাড করে দিচ্ছি। পুরটা অ্যাড করা হয়ে গেলে রুটিটার দুটি পাশ টেনে আমরা সিল করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুটি পাশ সিল করা হয়ে গিয়েছে। এখন যে অপর পাশটা রয়েছে এটাকেও টেনে আমরা তিনকোনা শেপের একটা নাস্তা তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমি বানিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। তবে এই তিনকোনা শেপে নাস্তাগুলো তৈরি করলে অনেক বেশি আকর্ষণীয় হয় আর বিশেষ করে বাচ্চারা কিন্তু এগুলো ভীষণ পছন্দ করবে। আর বাচ্চাদের টিফিনে এগুলো শেয়ার করলে দেখবেন বাচ্চারা কিন্তু চেটেপুটে টিফিন শেষ করে চলে আসবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় আগে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। অতিরিক্ত গরম তেলে কিন্তু এই নাস্তাগুলো একদমই ভাজা যাবে না, মিডিয়াম হিটে নাস্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে। আর একটা চামচের সাহায্যে ছাড় দিয়ে যদি অল্প অল্প তেল ছিটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি ফুলকো হবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে নাস্তাগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমি দুটি পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো আমি দুটি পাশ খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারে চলে এসেছে। এখন এই নাস্তাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে। নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় লাগছে। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এর চেয়ে সহজ রেসিপি কিন্তু হতেই পারে না। আপনি এই নাস্তাগুলো একদিন বানালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে। আশা করছি আমার আজকের আটা আর আলু দিয়ে নাস্তা রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। মাই চ্যানেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আইসক্রিম তো আমরা সবাই খেয়েছি, কখনো কি মাংসের পুরে ঠাসা এরকম কোন সমস্যা খাওয়া হয়েছে? আটা, সেমাই আর এক টুকরো মুরগির মাংস দিয়ে আজকের এই নতুন ধরনের ইফতার আইটেমগুলো তৈরি করে দেখাবো। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক নতুন ধরনের এই ইফতার আইটেমটা কিভাবে তৈরি করছি। প্রথমে আমাদের একটা ডো তৈরি করতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তারপর অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল।
তেলটা দেওয়া হয়ে গেলে এখন একটা চামচের সাহায্যে এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমরা এখানে আটা অ্যাড করব, তার জন্য এর উপর একটা স্ট্রেনার নিয়ে নিচ্ছি। এখন এই স্ট্রেনারটার মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এই আটাগুলো স্ট্রেনারের সাহায্যে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা একটা ডো তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন হাত দিয়ে ডোটা আমি খুব ভালোভাবে মেখে তৈরি করে নিচ্ছি। এই ডোটা কিন্তু খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত হবে না। আমরা রুটি পরোটা তৈরি করার ক্ষেত্রে যেরকম ডো তৈরি করি এই ডোটাও ঠিক একইভাবে তৈরি করে নিব। বন্ধুরা ইফতারের আয়োজনে একদিন এই ভিন্ন স্টাইলের রেসিপিটি তৈরি করে দেখতে পারেন, দেখবেন সকলেই এটা ভীষণ পছন্দ করবে আর কারাকারি শুরু হয়ে যাবে এটা খাওয়ার জন্য। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অনবরত মধ্যে ডোটাকে খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। নাস্তাগুলো তৈরি করার জন্য এই ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এই ডোটাকে রেস্টে রাখবো, তার জন্য এখানে দেখুন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমরা একটা পুর রেডি করব, তার জন্য এখানে দেখুন 1 পিস মুরগির মাংস নিয়েছি। আর এই মাংসটাকে আমি এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এখন আমরা পুরটা রেডি করে নিব, তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। তারপর এর মধ্যে আমি মুরগির মাংসটাকে অ্যাড করে দিচ্ছি। এখন আমি অনবরত নেড়ে চেড়ে এই মাংসটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভেজে নিব। তবে অনেক বেশি ভেজে মাংসটাকে কিন্তু শক্ত করে ফেলা যাবে না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাংসটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই মাংসটাকে অন্য একটা পাত্রে তুলে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাংসটা আমার অন্য একটা পাত্রে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই একই প্যানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর সাথে অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ তেল। এখন এই পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন আমরা এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ টালা জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা আর সাথে অ্যাড করে দিয়েছি 1/2 চা চামচ লবণ। এখন এই সবকিছু উপকরণকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ মশলাগুলো তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা। এখন আবারও এই সবকিছু উপকরণকে কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ মশলাগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে 1 মিনিটের মতো কষিয়ে নিব। বন্ধুরা মশলাটাকে আমি অনবরত নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমরা যে আগে মাংসটা ভেজে রেখেছিলাম সেটাকে। এখন নেড়েচেড়ে মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ পানি। এখন আবারও একটা হাতের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু মাংসটা আমরা আগেই খুব ভালোভাবে ভেজে নিয়েছি তাই এটা রান্না হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। পানিটা শুকিয়ে মাংসটা ঝুরঝুরে হয়ে গেলেই হয়ে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাংসের পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন নেড়ে চেড়ে এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের পুরটা রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব। আর এদিকে দেখুন আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটাকে বোর্ডের উপর নিয়ে আবারও কিছুক্ষণ মথে নিচ্ছি। কিছুক্ষণ ডোটা মথে নেওয়া হয়ে গেলে এই ডো থেকে আমরা ছোট ছোট লেচি কেটে নিব। আমরা রুটি পরোটা তৈরি করার ক্ষেত্রে যেরকম লেচি কেটে নিই এই লেচিগুলো ঠিক একইভাবেই কেটে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে একটি লেচি নিয়ে বল শেপ দিয়ে দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার একটি লেচির বল শেপ দেওয়া হয়ে গিয়েছে। একইভাবে বাকি সবগুলো লেচির আমি বল শেপ দিয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো লেচির আমার বল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে একটি লেচি নিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে অল্প পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলনের সাহায্যে রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা হবে না, মিডিয়াম পুরুত্বের আমাদের একটা রুটি তৈরি করে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই রুটিটাকে একটা সাইডে রেখে দিব আর একই প্রসেসে বাকি সবগুলো রুটি তৈরি করে নিব। আর এই সবগুলো রুটিকে আমি অফ স্ক্রিনে চুলায় একটা প্যানে হালকা সেঁকে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সবগুলো রুটি আমার সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে একটি রুটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি আর একটা চাকুর সাহায্যে রুটিটাকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আর একই প্রসেসে বাকি সবগুলো রুটি আমি মাঝখান দিয়ে কেটে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো রুটি মাঝখান দিয়ে কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর রুটিগুলো কেটে নেওয়ার পর এগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। এখন এই রুটিগুলোকে আমরা একটা সাইডে রেখে দিব।
এখন নাস্তাগুলো তৈরি করার জন্য আমাদের একটা আটা তৈরি করতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ আটা আর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পানি। এখন একটা চামচের সাহায্যে এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আটার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব। এখন আমরা এই ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিব আর নাস্তাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগে রুটিগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে থেকে একটি রুটি নিয়ে এক সাইড দিয়ে আমরা মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নেওয়া হয়ে গেলে এর যে বাড়তি অংশটা রয়েছে এর মধ্যে আমরা যে আটার ব্যাটারটা তৈরি করেছি এটা লাগিয়ে নিচ্ছি। আর এই সিলটা কিন্তু আমাদের খুব ভালোভাবে করতে হবে, তা না হলে কিন্তু এগুলো তেলে দেওয়ার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তার জন্য আমাদের একটি কোন শেপ তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে একটা সাইডে রেখে দিব আর এক প্রসেসে বাকি সবগুলো কোন শেপ তৈরি করে নিব। বন্ধুরা কোন আইসক্রিম তো অনেক খাওয়া হয়েছে, একদিন এই কোন সমোচাগুলো তৈরি করে দেখতে পারেন। মাংসের পুরে ঠাসা এই সমোচাগুলো আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো কোন শেপ তৈরি করে নিয়েছি। এখন এখানে দেখুন একটা প্লেটে আমি কিছুটা পরিমাণ লম্বা সেমাই নিয়ে নিচ্ছি। এখন এই সেমাইগুলোকে আমি হাত দিয়ে ভেঙে ছোট করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেমাইগুলো আমার ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই সেমাইগুলোকে একটা সাইডে রেখে দিব। এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব। তার জন্য এখান থেকে একটা কোন শেপ নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ মাংসের পুর নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এর মধ্যে মাংসের পুরটা অ্যাড করা হয়ে গিয়েছে। এখন এর উপর আমি আটার ব্যাটার লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আটার ব্যাটারটা আমাদের খুব ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা সেমাইয়ের মধ্যে গড়িয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে সেমাইয়ের পরিবর্তে টোস্টের গুঁড়া কিংবা ব্রেড ক্রাম্বসও নিতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলোর মধ্যে আমি মাংসের পুর অ্যাড করে উপরে ব্যাটার অ্যাড করে সেমাই দিয়ে খুব ভালোভাবে আমরা কোটিং করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সবগুলোকে অফিস কিনে তৈরি করে নিয়েছি। আর বন্ধুরা দেখুন এগুলোকে এ পর্যায়ে দেখতে কি অসম্ভব লোভনীয় লাগছে। এখন এ পর্যায়ে এগুলোকে জিপলক ব্যাগ কিংবা এয়ারটাইট বক্সে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা যাবে পুরো রমজান মাস ব্যাপী। আমি এয়ারটাইট বক্সে কিছু সমোচা নিয়ে নিচ্ছি। এগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো আর ইফতারের কিছুক্ষণ আগে এগুলোকে ভেজে নিলেই হয়ে যাবে। কিছু সমোচা আমি আপনাদের মাঝে ভেজে শেয়ার করছি। তার জন্য এখানে দেখুন চুলায় আগে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে কয়েকটা কোন সমোচা দিয়ে দিচ্ছি। অতিরিক্ত গরম তেলে এগুলো কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি এগুলোকে উল্টে পাল্টে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন সবগুলো সমোচা আমার তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। এই নতুন ধরনের সমোচাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও হয়েছে অনেক সুস্বাদু। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। আজকে তৈরি করে দেখাবো মাত্র 1 কাপ সুজি আর আলু দিয়ে নতুন ধরনের একটা ইফতার আইটেম রেসিপি। আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি 2টা আলু নিয়ে নিয়েছি আর এই আলুগুলোকে আমি আগেই খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা প্রতিদিন একই রকম ইফতার না তৈরি করে একদিন আলু ও সুজি দিয়ে এই নতুন ধরনের ইফতার আইটেমটি তৈরি করে দেখতে পারেন। আশা করছি এর স্বাদ মুখে লেগে থাকবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে আমাদের সিদ্ধ করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি। এখন এই আলুগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে একটা ঢাকনা দিয়ে ঢেকে অফ স্ক্রিনে চুলায় বসিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। বন্ধুরা আলুগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি এই আলুগুলোকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন আমি এই আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো আলু আমার খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। এখন এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরা। এখন একটা হাতার সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা পানির মধ্যে অ্যাড করে সঙ্গে সঙ্গে একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিব।
কিছুক্ষণ নাড়তে থাকলেই দেখা যাবে সুজিটা অনেকটাই পানি টেনে নিয়ে ডোর মতো তৈরি হয়ে গিয়েছে। বন্ধুরা, আমি 1 থেকে 2 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে সুজির এই ডোটাকে তৈরি করে নিয়েছি। নাস্তাগুলো তৈরি করার জন্য এই ডোটা আমাদের একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমাদের চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে আর এই ডোটাকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এটার মধ্যে আমি সুজির এই ডোটাকে তুলে নিচ্ছি। এখন আমরা নাস্তাটি তৈরি করার জন্য একটা পুর রেডি করে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। তারপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ আদা কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন কুচি, অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকেও নেড়েচেড়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে তেলের মধ্যে 1 মিনিটের মতো ভেজে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি। এখন এই গাজরটাকেও তেলের মধ্যে অনবরত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমি 2 থেকে 3 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে গাজরটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টেই দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ টালা জিরা গুঁড়া, আর সাথে অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ লবণ। এখন খুব সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি আর অনবরত নেড়েচেড়ে এই মশলাটাকে খুব ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। গাজর সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, তাই মশলা কষানোর সাথে সাথেই কিন্তু আমাদের গাজরটাও সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমি 3 থেকে 4 মিনিট অনবরত নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে গাজরের সাথে কষিয়ে নিয়েছি। এখন চেক করে নিচ্ছি গাজরটা সিদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গাজরটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এখানে অ্যাড করে দিব আমরা যে আগে আলুটা ভর্তা করে রেখেছিলাম সেটাকে। এখন একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে আলুটাকেও খুব ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু গাজর সিদ্ধ হয়ে গিয়েছে আর আলুটাও কিন্তু আমাদের সিদ্ধই, তার জন্য এই পুরটা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। আমি 3 থেকে 4 মিনিট অনবরত নেড়েচেড়ে আলু ভর্তাটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা, আমি 3 থেকে 4 মিনিট অনবরত নেড়েচেড়ে পুরটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমাদের পুরটা খুব ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে। চুলা থেকে নামানোর পূর্ব মুহূর্তে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলা, আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরই মধ্যেই কিন্তু আমাদের নাস্তাটির জন্য পুরটা খুব ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে। এখন আমরা চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই পুরটাকে অন্য একটা পাত্রে তুলে নিব। আর এখানে দেখুন আমরা যে আগেই সুজি দিয়ে একটা ডো তৈরি করে রেখেছিলাম, এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মথে মসৃণ একটা ডো তৈরি করে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি অনবরত মথে মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি 4টি ভাগে লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডো থেকে আমাদের লেচিগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এই লেচিটাকে গোল শেপ দিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি। এখন আমরা একটা বেলনের সাহায্যে বেলে রুটি তৈরি করে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই রুটিটার সাইডের অসমান অংশগুলো আমি একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি আর এই রুটিটাকে আমি স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সাইডের অংশগুলো কেটে রুটিটাকে স্কোয়ার শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটিটাকে মাঝখান দিয়ে কেটে আমি ছোট স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন রুটিটা আমার ছোট স্কোয়ার শেপে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ছোট স্কোয়ার শেপের রুটিগুলোর মধ্যে আমরা যে আগে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটাকে অল্প পরিমাণ করে অ্যাড করে দিচ্ছি। এখন এগুলোকে আমি নাস্তা শেপ দিয়ে নিব, তার জন্য কোনা বরাবর টেনে সিল করে দিচ্ছি। এই সিলটা কিন্তু আমাদের খুব ভালোভাবে করতে হবে, তা না হলে কিন্তু এগুলো তেলে দেওয়ার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা খুব ভালোভাবে সিল করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমি তৈরি করে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি অফ স্ক্রিনে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমাদের একটা প্লেটে তুলে নিতে হবে। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমাদের একটা তৈরি করে নিতে হবে, তার জন্য ছোট একটা বাটিতে আমি 3 চামচ পরিমাণ নিয়ে, এখানে আটার পরিবর্তে আপনারা কিন্তু ময়দাটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ আর 1/4 চা চামচ কালো জিরা, আর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন এর মধ্যে পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। পানিটা একবারে দেওয়া যাবে না, মেশাতে হবে আর পানিটা অ্যাড করতে হবে। প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে এটা কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
তাই অল্প অল্প পানি অ্যাড করতে হবে আর এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে এর মধ্যে আমি 1/4 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে আবারও ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমাদের একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারের মধ্যে আমরা যে নাস্তাগুলো তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি আর এটাকে আমি উল্টে পাল্টে ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ব্যাটারের মধ্যে উল্টে পাল্টে আমার নাস্তাটাকে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা তেলের মধ্যে ভেজে নিব। তার জন্য এখানে দেখুন আগে আমি চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি নাস্তাটাকে অ্যাড করে দিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমি ব্যাটারের মধ্যে গড়িয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে এই নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা আমি নাস্তাগুলোকে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এগুলোর মধ্যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমি অফ স্ক্রিনে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। বন্ধুরা ইফতারি স্পেশাল মাত্র 1 কাপ সুজি দিয়ে মুচমুচে মুখরোচক অবাক করা একটা রেসিপি তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের ইফতার আইটেম রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।